কোথাও দেখেছেন বউ স্ত্রী তুমি এদিকে আসো, তোমাকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ, তাই নাকি? হ্যাঁ। এরপরে স্বামী বলতেছে 1 তালাক 2 তালাক 3 তালাক। এমনটা কি কোথাও হয়েছে? আই লাভ ইউ বলার পরে স্ত্রীকে বলতেছে তুমি তালাক, এমন ঘটনা কি দুনিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ? এই জন্য বলছি। 1 নম্বর প্রশ্ন ছিল, হুজুর এক স্ত্রীকে 3 তালাক দিলে তালাক কি কার্যকর হবে? প্রশ্ন। তা এটার উত্তর হলো, এই ব্যাপারে 2 মত। সেটা হলো হানাফিদের নিকট এবং আইম্মাদের নিকট, সমস্ত আইম্মাদের নিকট কেউ যদি একসাথে স্ত্রীকে 3 তালাক দেয়, যেরকমভাবে আমি তোরে 3 তালাক দিলাম, অথবা 1 তালাক 2 তালাক 3 তালাক, এইভাবে কেউ যদি বলে, তাহলে সাথে সাথে কয় তালাক হয়ে যাবে? 3 তালাক হয়ে যাবে। তালাক হবে না, শুধু 3 তালাক হয়ে যাবে। কেউ যদি একসাথে 3 তালাক দেয়, তাহলে সমস্ত আইম্মাদের নিকট কি হয়ে যাবে বলেন? 3 তালাক হয়ে যাবে। তবে সালাফি কিছু ইমাম আছেন, সালাফি বিশেষ করে ইবনুল কাইয়ুম, ইবনে তাইমিয়া, ওনাদের মতন আরও কিছু উলামায়ে কেরাম আছেন, যাদের দাবি হলো কেউ যদি একসাথে 3 তালাক দেয় তাহলে তালাক হবে একটা, তালাক হবে একটা। কিন্তু এই কথাটা গ্রহণ যদি করা হয়, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি আছে আসার, সেটার মধ্যে পেঁচ লেগে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমের যুগে তালাকের যে বিষয়টা ছিল, কেউ যদি 3 তালাক দিত, নবীজি বলতেন যে 1 তালাক হয়েছে। এখন দেখি কি মানুষ সবাই 3 তালাক দেয়, সবাই 3 তালাক দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি প্রত্যেকটা 3 তালাককে যদি এরকম 1 তালাক আমরা ধরি, তাহলে তো সমস্যা হয়ে যাবে, মানুষ তালাককে খেলনার পাত্র বানিয়ে ফেলবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষদেরকে নিয়ে এটার উপর ইজমা হয়েছেন, কি বলে একসাথে একমত পোষণ করেছেন যে মুসলমান কেউ যদি একসাথে 3 তালাক দেয়, সেটা কি হয়ে যাবে? 3 তালাক হয়ে যাবে। এখানে 1 তালাক কোনো সুযোগ নাই, যদিও এটা রাষ্ট্রের আইনে 1 তালাক, এবং যারা নারীবাদী আছে তাদের মধ্যে 3 তালাক বললে 1 তালাক হবে, এটা কার্যকর হবে না। এই জন্য সবাই এই কথার উপর একমত থাকেন যে একসাথে যদি কেউ স্ত্রীকে 3 তালাক দেয়, যদি কেউ বলে 3 তালাক অথবা 1 তালাক 2 তালাক 3 তালাক, তাহলে কয় তালাক হবে? 3 তালাক হবে। এই ব্যাপারে যদি আর কেউ বিস্তারিত জানতে চান, তর্ক করতে চান, তাহলে আমার রুমে এসে। 2 নম্বর বিষয়, 3 তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে পুনরায় সংসার করার উপায় কি? এটা কোরআনে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু ওয়া মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। কোন স্ত্রীকে যদি স্বামী 3 তালাক দিয়ে দেয়, এখন এই স্ত্রী যদি আবার স্বামীর কাছে আসতে চায়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এই স্ত্রীর উচিত হলো আরেকটা বিয়ে করা, আরেকটি বিয়ে করবে, সেই স্বামীর সাথে তার সহবাস হবে। সহবাস হওয়ার পরে স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রী এখানে আসতে পারবে প্রথম স্বামীর কাছে, অথবা এই স্বামী যদি স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে তালাক দিয়ে দেয়, তাহলে সেই স্ত্রী ইদ্যত পালন করে আবার প্রথম স্বামীর কাছে বিবাহের মাধ্যমে আসতে পারবে। বুঝতে পেরেছেন? এখন এই জিনিসটা আমাদের সমাজের মহিলারা মানতে রাজি না, রাগের মাথায় তালাক দিচ্ছে। তা তালাকে কি হাসি খুশি দেয়? কোথাও দেখেছেন বউ স্ত্রী তুমি এদিকে আসো, তোমাকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ, তাই নাকি? হ্যাঁ। এরপরে স্বামী বলতেছে 1 তালাক 2 তালাক 3 তালাক। এমনটা কি কোথাও হয়েছে? আই লাভ ইউ বলার পরে স্ত্রীকে বলতেছে তুমি তালাক, এমন ঘটনা কি দুনিয়ার মধ্যে আছে? আই লাভ ইউ না, আগে অনেক গালি দিছে, অনেক গালি দেওয়ার পরে শেষ পর্যন্ত যখন টিকতে পারে না চৌধুরী, তখন কি বলে? 1 তালাক 2 তালাক 3 তালাক। সন্ধ্যা দুপুরবেলা বলছে, সকালবেলা বলছে, সন্ধ্যাবেলা রাতের বেলা মাথা কি হয়েছে? ঠান্ডা হয়েছে। এখন বোর কাছে যায় সরি, বোর কাছে যে কি বলে? সরি। এই সরিতে কি হবে না, কোনো কাম হবে না। এই সরি বলে আবার যারা সংসার শুরু করেছে, তাদের ঔরসে যত সন্তান হয়েছে, এই সন্তানগুলির নাম কি হয়েছে বলেন তো? হারামজাদা হয়েছে, যারও সন্তান। স্ত্রীকে তালাক দেওয়ার পরে এই পদ্ধতি কেউ যদি অবলম্বন না করে আবার সংসার করে, আর যদি স্ত্রী বলে তুমি তো তার স্বামী তো রাগে তালাক দিছে, আর স্বামী বলে আমি তো রাগে তালাক দিছি, এই কথা বলে এটাকে তালাকটাকে যদি হালকা মনে করে ফেলে, আবার সংসার করে, আবার সহবাস করে, আবার সন্তান হচ্ছে, সবগুলি কি হবে? যারও সন্তান হবে। এই জন্য বন্ধুরা আমার, 3 তালাক দিলে স্ত্রীর তালাকও হবে, এবং সেই স্ত্রীকে আনতে গেলে তার আরেকটা বিয়ে লাগবে। এখন আমাদের দেশে, আজকে একটু সময় বেশি নিচ্ছি, ক্ষমা করবেন আপনারা, আমাদের দেশে আরেকটা সিস্টেম চালু আছে। দোস্ত এদিকায়, কি? আমি তো তার ভাবিরে তালাক দিয়ে দিছি। তাই নাকি? এখন কি করবা? তুই আমার বোর্ডের বিয়ে কর, বিয়ে করার পরে এরপর তুই তালাক দিয়ে দিবি। বুঝতে পারতেছেন? কেউ জানবে না,
কেউ জানবে না, শুধু তুই জানবি আর আল্লাহ জানবে। তুই জানবি আর আল্লাহ জানবে। তাহলে দোস্ত আমি ভুলটা করে ফেলছি, এখন তুই বিয়ে করবি, বিয়ে করার পরে 1 সপ্তাহ বা 3 দিন এবার তুই ই করবি, তালাক দিয়ে দিবি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এটাকে বলা হয় চুক্তিভিত্তিক বিয়ে, চুক্তি ভিত্তিক বিয়ে, যেটাকে বলা হয় হালালা। কি বলে বলেন? হালালা করে, হালালা, হিলা, হিলা বলে যেটাকে, হিলা বিয়ে, হিলা বিয়ে, চুক্তি ভিত্তিক বিয়ে। দোস্ত তুই বিয়ে কর, আবার কিন্তু ছেড়ে দিবি, বেশি দিন রাখবি না, বেশি দিন রাখবি না, ছেড়ে দিবি। এইভাবে যারা বিয়ে করে এটা সম্পূর্ণ নিষেধ, শুধু নিষেধ না, হারাম। আল্লাহ নবী কি বলেছেন শোনেন, লাআনাল্লাহু আল মুহাল্লালা ওয়াল মুহাল্লালা লাহু। যেই ব্যক্তি হিলা করে, যার কারণে হিলা করে, দোনোটার উপর আল্লাহ তাআলার কি? লানত। এই জন্য চুক্তি করে বিয়ে দিলেন, এরপরে সে তালাক দিল, এরপর আপনি বিয়ে করলেন, এই বিবাহ অনেকে বলেছেন কি এটা ঠিক না, এই চুক্তি ভিত্তিক বিয়ে এটা ঠিক না।